Hello, welcome to Pabnasoft International Research Center. I am Scientist Engineer Mohammad Abul Fazal, Founder, CEO, Researcher and Computer Scientist of Pabnasoft. I am expert on outsourcing professional computer training, web design and development, software design and development, marketing, online outsourcing income training, medicine, electrical, প্রোগ্রামিং অ্যান্ড সো অন। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে হোয়াট ইজ কল্ড নিউজ পেপার ওয়েবসাইট। নিউজ পেপার ওয়েবসাইট কাকে বলে, নিউজ পেপার ওয়েবসাইট কি? পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারে নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করা হয়। আমি নিজেই সেই ওয়েবসাইট তৈরি করি, যারা ওয়ার্ডপ্রেস সিএমএস একটা বেস্ট সিএমএস, যেটা দিয়ে খুব সহজে একটা কি নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করা যায়। যাদের টিভি চ্যানেল আছে, যাদের নিউজ পেপার আছে, তারা পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের কাছ থেকে নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে পারেন খুব কম দামে এবং খুব ভালো কোয়ালিটি সম্বন্ধে 100% রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারেন পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে, এবং সেটা 100% মোবাইল ব্রাউজার অ্যাকসেপ্টেড। এখান থেকে ওয়েবসাইট তৈরি করলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন, দামে কম পাবেন এবং 100% রেসপন্সিভ কোয়ালিটি সম্বন্ধ ওয়েবসাইট পাবেন। নিউজ পেপার ওয়েবসাইটে কী কী থাকে? নিউজ পেপারে নিউজ থাকে, তাই না? এটা অনলাইন নিউজ পেপার ওয়েবসাইট। ওয়েবসাইট মানে কি? অনলাইন, যেখানে কি ওয়েবসাইটের ডোমেইনে লিঙ্কে ক্লিক করে জনসাধারণ কি করতে পারবে? নিউজ পড়তে পারবে। সেটাই হচ্ছে অনলাইন নিউজ পেপার। এই জন্য আমি বলবো যাদের টিভি চ্যানেল আছে এবং নিউজ পেপার আছে, তারা পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের কাছ থেকে আপনাদের ওয়েবসাইট নিউজ পেপার ওয়েবসাইট করতে পারেন খুব কম দামে এবং 100% রেসপন্সিভ কোয়ালিটি সম্পন্ন এবং 100% মোবাইল ব্রাউজার অ্যাকসেপ্টেড। এই ওয়েবসাইট সবচেয়ে ভালো যে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা প্রত্যেক যে এডিটর আছে তারা খুব ভালোভাবে এডিট করতে পারবে। ঠিক আছে, এডিটরকে একটা আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারা এডিটররা যে কোনো জায়গায় থেকে, মোবাইল অথবা ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এডিট করতে পারবে এবং তারা কন্টেন্ট আপলোড করতে পারবে। প্রতিদিন যে তাদের নিউজ পাচ্ছে সেই নিউজের কন্টেন্টকে প্রতিদিন যে কোনো জায়গায় থেকে, মোবাইল, ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে, যে কোনো জায়গায় থেকে যে কোনো সময় তারা কি করতে পারবে? নিউজ আপলোড করতে পারবে এবং আপডেট করতে পারবে। ঠিক আছে, এবং মুহূর্তের মধ্যে জনসাধারণ কি তাদের মোবাইলে যদি তারা সাবস্ক্রাইব হয়, তারা যদি এই নিউজ পেপারে সাবস্ক্রাইব হয়, তাহলে সাথে সাথে তারা নোটিফিকেশন পেয়ে যাবে যে এই নিউজটা আপডেট, এই মুহূর্তে এই নিউজটা হয়েছে। ঠিক আছে, এবং এখানে কি থাকবে? যে নিউজগুলো আজকে সাবমিট হবে সেটা আজকের টুডে নিউজ একটা পোস্ট থাকবে, সেগুলো টুডে নিউজে থাকবে, এবং স্টারডে নিউজ একটা স্ক্রল থাকবে, যেখানে স্টারডে গতকালকে যে নিউজগুলো পাবলিশড হয়েছে সেগুলো দেখাবে, এবং ফার্স্ট নিউজ যেগুলো মানে গতকালকের আগের যে নিউজগুলো হয়েছে সেটার জন্য একটা স্ক্রল থাকবে, ওখানে সেই নিউজগুলো শো করবে। তাহলে জনগণ কি করতে পারবে? যে নিউজগুলো আজকে পাবলিশ হচ্ছে সেটাও দেখতে পারতেছে, এবং গতকালকে যে নিউজগুলো পাবলিশ হয়েছে সেটাও দেখতে পারতেছে, এবং গতকালের পূর্বে
1 মাস আগে, 2 মাস আগে, বা 15 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যত আগেরই নিউজ পাবলিশড হোক সেই নিউজগুলো কোথায় দেখতে পাবে? তারা পাস্ট নিউজ একটা স্ক্রল বার থাকবে, সেখানে দেখতে পাবে। এবং টুডে নিউজের ডেট এবং প্রত্যেক একটা এখানে মেনু অপশন আছে, মেনুতে এখানে বাংলাতেও পড়তে পারবে তারা, ইংলিশেও পড়তে পারবে। যদি ওখানে দুটা অপশন থাকবে, একটা বাংলা, একটা ইংলিশ। যারা ইংলিশে পড়তে চায় তারা ইংলিশে পড়তে পারবে, যারা বাংলাতে পড়তে চায় তারা বাংলাতে নিউজ পেপার পড়তে পারবে। এই নিউজ পেপারটা খুবই সুন্দর একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট আপনারা যাদের টিভি চ্যানেল আছে তারা করতে পারেন, এবং যাদের নিউজ পেপার আছে তারা এই নিউজ পেপার ওয়েবসাইট থেকে পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে খুব কম দামে করতে পারেন, যেটা 100% রেসপন্সিভ, 100% মোবাইল ব্রাউজার অ্যাকসেপ্টেড। এটা আমি নিজেই তৈরি করি। আমি সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল ফজল, আমি নিজেই ওয়ার্ডপ্রেস সিএমএস এক্সপার্ট। যে ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে আমি যে কোনো ধরনের ওয়েবসাইট করতে পারি। আপনাদের যাদের টিভি চ্যানেল আছে এবং নিউজ পেপার আছে তারা কি করতে পারেন? নিউজ পেপার ওয়েবসাইট করতে পারেন পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে খুব কম দামে। এই ওয়েবসাইটটা আপনি করবেন। এখানে আরও যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কাস্টমাইজেশন থাকে বা স্লাইড অপশন, প্লাগ ইন, যে কোনো ধরনের। আবার যদি মনে করেন যে আমি কন্টেন্ট নিউজ পেপার ফ্রি দিব না, এখান থেকে টাকা দিয়ে তারপরে করতে হবে, সে ধরনের অপশন যদি চান আমি সে ধরনের অপশনও দিতে পারবো। আপনারা যে টাকা দিয়ে পেমেন্ট করে তারপরে তারা টুডে নিউজ পড়বে, এবং যে পাস্ট যে নিউজগুলো আছে সেগুলোতে কোনো খরচ লাগবে না, সেগুলো ফ্রি দেখতে পাবে। কিন্তু যে বর্তমান টুডে নিউজ হবে সেই নিউজগুলো পেমেন্ট দিয়ে তারপরে তাকে পড়তে হবে। এই ধরনের ওয়েবসাইট আমি করতে পারি, ঠিক আছে। আপনারা পেমেন্ট অপশন যদি রাখতে চান রাখতে পারবেন, ঠিক আছে। আবার যদি এই নিউজ পেপারে আপনারা যদি রাখতে চান যে রিসার্চ অপশন, এডিটোরিয়াল, যে ইন্টারন্যাশনাল রিসার্চ টিউটোরিয়াল, যে থিসিস পাবলিকেশন, যদি এখানে আপনারা যদি রিসার্চ পাবলিকেশন করতে চান সে ধরনের অপশনও আপনারা ক্রিয়েট করতে পারেন নিউজ পেপারে। যে ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো আছে তারা কি করে? রিসার্চ পেপারগুলো পাবলিশ করে। যেমন IIUC, এটা ইন্টারন্যাশনাল জার্নাল অফ সায়েন্টিস্ট অ্যান্ড রিসার্চ, ইঞ্জিনিয়ারিং রিসার্চ এডিটোরিয়াল, এরা কি করে? জার্নাল, ঠিক আছে, ইন্টারন্যাশনাল জার্নাল। এরা কি করে? রিসার্চ পেপার পাবলিশ করে বিভিন্ন টপিক্সের উপরে। এখানে বিভিন্ন মেডিকেল, বায়োলজি, তারপরে আছে আপনার AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মোবাইল, ট্রিটমেন্ট, করোনা ভাইরাস, এনি টাইপস অফ টপিক্স। তারা এই রিসার্চ পেপারগুলো যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রিসার্চ পেপার কি করে? সাবমিট করে। সেই রিসার্চ পেপারগুলো কি করা হয়? রিসার্চ যে বোর্ড আছে, একটা কমিটি আছে, সেই কমিটি কি করে? রিসার্চ পেপারগুলো দেখার পরে যেগুলো অ্যাকসেপ্টেবল সেই রিসার্চ পেপারগুলো অ্যাকসেপ্ট করে, এবং যেগুলো অ্যাকসেপ্টেবল না সেগুলো কি করে? ক্যান্সেল করে দেয়, রিজেক্ট করে, ঠিক আছে। যে রিসার্চ পেপার, এরা অনেক স্পেশালিস্ট আছে, রিসার্চ স্পেশালিস্ট বা সায়েন্টিস্ট, তাদের দিয়ে এই রিসার্চ পেপারগুলো কি করা হয়? রিসার্চ করা হয়, পরীক্ষা করা হয় যে কোনটা রিজেক্টেড বা কোনটা অ্যাকসেপ্টেড। এডিটোরিয়াল বোর্ড, চিফ এডিটোরিয়াল থাকে, সেই চিফ এডিটোরিয়াল তখন কি করে? সেইগুলো চেক করে যে আসলে এটা যে বিষয় লিখছে সেই বিষয় ঠিক আছে কিনা, সেটা কি আসলে সঠিক নাকি ভুল। যদি ভুল হয় বা কোনো সমস্যা থাকে তখন সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়, এবং যদি সব কিছু প্রমাণ দিয়ে যদি বোঝা যায় যে এটা সঠিক তখন সেটা অ্যাকসেপ্ট করা হয়। এটাই হচ্ছে কি? রিসার্চ পেপারগুলো অ্যাকসেপ্ট করা হয়, সেটা হচ্ছে সঠিক রিসার্চ পেপারগুলো রিসার্চ করা হয়। এখানে আইটি হইতে পারে, এখানে কি মেডিকেল হইতে পারে, টেকনোলজি হইতে পারে, আবার কি হইতে পারে? বিভিন্ন রকম সায়েন্টিফিক রিসার্চ হইতে পারে, এসি হইতে পারে, যে কোনো ধরনের যে রিসার্চ পেপারগুলো কি করা হয়? পরীক্ষামূলকভাবে কি রিসার্চ করা হয়।
যেগুলো অ্যাকসেপ্টেবল সেগুলো কী করা হয়, অ্যাকসেপ্ট করা হয়। অতএব আমি বলবো যারা আপনাদের নিউজ পেপার আছে বা এডিটোরিয়াল যে সায়েন্টিফিক জার্নাল আছে, ইন্টারন্যাশনাল জার্নাল, তারা পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে নিউজ পেপার ওয়েবসাইট করতে পারেন খুব কম দামে এবং 100% রেসপন্সিভ, যেটা মোবাইল ব্রাউজার অ্যাকসেপ্টেবল। এটা মোবাইল থেকে ব্রাউজ করা যাবে, ডেস্কটপ কম্পিউটার থেকে ব্রাউজ করা যাবে, আবার ল্যাপটপ থেকে ব্রাউজ করা যাবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট থাকলেই কি জনসাধারণ কি নিউজ পড়তে পারবে, নিউজ পড়তে পারবে। এবং খুব ভালো মানের একটা ওয়েবসাইট, এই নিউজ পেপার ওয়েবসাইট আমরা করি খুব কম দামে। আপনারা পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে এই নিউজ পেপার করতে পারেন। এই বলে আজকে আমি আমার নিউজ পেপার, হোয়াট ইজ নিউজ পেপার এবং নিউজ পেপার সম্বন্ধে যে সুযোগ সুবিধা আছে সেই বক্তব্য শেষ করছি। যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে। ওয়েলকাম টু পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ